আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার নিষিদ্ধ করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যান্ত্রিক যানবাহন ও ড্রোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে যে কোনো ধরনের প্রচারণাও করা যাবে না। সোমবার রাতে এই নতুন বিধিমালা জারি করে নির্বাচন কমিশন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। ইসি আক্তার আহমেদ এই গ্যাজেট প্রকাশ করেন। এতে জানানো হয়, প্রচারে ব্যানার বিলবোর্ড ব্যবহার করা গেলেও তা হতে হবে পরিবেশ বান্ধব। যানবাহন নিয়ে মিছিল শোভাযাত্রা করা যাবে না। মশাল মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। তফসিলের পর আচরণবিধি ভঙ্গের অপরাধে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে এ বিষয়ে আপিলের রায় আগামী 20 নভেম্বর ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ 10ম দিনের শুনানি শেষে রায়ের এদিন ঠিক করেন। এর আগে গত 6 নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। খায়রুল হক তিনি ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন, যেখানে আইনজীবীরা 2 ভাগে বিভক্ত, দেশের মানুষ 2 ভাগে বিভক্ত। সুতরাং এইটা বিচার বিভাগের দেখার বিষয় নয়। বিচার বিভাগ বিচার করবেন স্বাধীনভাবে এবং বিচার বিভাগ বিচার করবেন নিরপেক্ষভাবে। কিন্তু খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টনে আজ সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 8টি দল। রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এই সমাবেশের ডাক দিয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নভেম্বরেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে সবশেষ গত 7 নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় দলগুলো। দাবি আদায় না হলে 11 নভেম্বর বিশাল সমাবেশের ঘোষণা দেয় 8 দল। সে অনুযায়ী দুপুর 2টায় সমাবেশ শুরু হবে। এতে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সিলেটে। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রীতিমতো প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় থাকলেও তারা প্রত্যাশা করছেন, নির্বাচিত সরকার এলে কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, উন্নয়ন হবে সড়ক যোগাযোগ ব্যবস্থার। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় মুখর সিলেটের শহর থেকে গ্রামাঞ্চল। পথসভা, প্রচার মিছিল, মতবিনিময় আর সামাজিক অনুষ্ঠানের মোড়কে চলছে ভোট প্রার্থনা। আছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের লড়াইও। এই বর্ণিল প্রচারণায় আড়ালে চাপা পড়ে আছে সাধারণ ভোটারের নানান প্রত্যাশা। আমরা তো বিশেষ করে রাস্তাঘাট উন্নতি চাইলাম, আমাদের যেটা চাহিদা সেগুলো যেমন আমরা পূর্ণতা আবার ফিরিয়ে পাই। আমরা চাইলাম যে নির্বাচন যে হোক না, রাস্তার কামটা আগে করতে। নির্বাচন যদি না আয়তে দূর তো না আয়, যে পরিস্থিতি দেশের সাধারণ মানুষ বাঁচার কোনো পথ নাই। আমরা তো আশা তো করি শান্তি হইতো। সিলেটের 6টি নির্বাচনী আসনে দলীয় প্রার্থী মনোনয়নে এগিয়ে আছে ইসলামী দলগুলো। দলীয় প্রার্থী ঘোষণার পর তারা করছেন জোটের হিসাব। 4টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সিলেট 4 ও সিলেট 5 আসনের প্রার্থী নিয়ে দোলাচলে আছে বিএনপি। এছাড়াও প্রচারণায় আছে এনসিপি ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় আশান্বিত ভোটাররাও চাইছেন নির্বাচন হোক সময় মতো এবং সুষ্ঠু পরিবেশে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা দ্রুত এটা নির্বাচন হোক। যে নির্বাচন হবে সে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কি না হবে আমরা এখন বুঝতাম হঠাৎ নয়। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিছু রাজনৈতিক দলগুলোও চাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনটা হোক এটাই চাই। আমরা চাই এবার আসলে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতাম আর আমরা পছন্দের ব্যক্তিরে আমরা নির্বাচিত করতাম। যারা যারা প্রার্থী আছেন, বিভিন্ন দলের প্রার্থী আছেন, এরা মোটামুটি ভালো প্রচারণা শুরু করছেন। জোট গঠন হলে বদলে যেতে পারে ভোটের হিসাব। একই চিত্র বিভাগের অন্যান্য নির্বাচনী আসনেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।
জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য 915 মেট্রিক টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলস। নির্বাচন কমিশন এই অর্ডার দিয়েছে। এরই মধ্যে 178.9 মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট 736 মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে জানুয়ারির মধ্যেই সরবরাহ করা হবে। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, চলতি অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙিন ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট 914.9 মেট্রিক টন কাগজের অর্ডার পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় 11 লাখ টাকা। ইতোমধ্যে কাগজ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানব পাচারের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত আনুমানিক 1:50 ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মালয়েশিয়ায় প্রতিশ্রুতি মতো কাজ না দিয়ে 55 শ্রমিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বায়রার সাবেক নেতা ফখরুল ও তার সহযোগী জসিমউদ্দিনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মানব পাচার এবং অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেছেন RUL ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ রুবেল হোসেন। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ আসামিকে আদালতে পাঠানো হবে। জামালপুরে দেশের বৃহত্তম যমুনা সার কারখানা সংলগ্ন 400 মিটার সড়ক প্রকল্পের বাইরে রেখে অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন ও কারখানার উভয় দিকের সড়ক প্রশস্তকরণ কাজ সমাপ্ত করায় ওই এলাকায় তীব্র যানজট ও দুর্ঘটনার সংখ্যা দেখা দিয়েছে। এদিকে সড়ক বিভাগ বলছে, এই অবস্থা তৈরি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়কের ওই অংশ প্রশস্ত করা যাবে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 2019 সালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত প্রায় 28 কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। তবে যমুনা সার কারখানা সংলগ্ন সবচেয়ে যানজটপূর্ণ তারাকান্দি এলাকার 400 মিটার সরু সড়ক প্রশস্তকরণের কাজ এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। অথচ এই 400 মিটার সড়কের ঠিক শেষ প্রান্তে স্থাপন করা হচ্ছে একটি অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন। তারাকান্দি এলাকায় যমুনা সার কারখানা থেকে দৈনিক 300 থেকে 400 ট্রাক সার পরিবহন করে। ক্ষুব্ধ স্থানীয়রা জানান, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এবং স্থানীয় পিংনা হাট ও উত্তরবঙ্গের যানবাহন চলাচল করায় সড়কের ওই 400 মিটার অংশে যানজট লেগেই থাকে। এই চাপা জায়গার মধ্যে আমাদের এমন একটা অবস্থা, এই গাড়ি ঘোড়া পারাবারে বাচ্চা কাচ্চা স্কুলের ছাত্ররা যাইতে পারে না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ঢুকতে পারে না। বর্তমানে যে অবস্থা যানজট লেগেই থাকে, স্কেলটি স্থাপিত হলে দেখা যাবে এলে শত শত গাড়ি ওজন মাপার জন্য দাঁড়িয়ে আছে। এই রাস্তা কেন আজও পর্যন্ত করতেছে না? অন্য রাস্তাগুলো হয়ে গেছে, এই 400 মিটার রাস্তা যাতে অতি জরুরি রাস্তা করে, এটি আমাদের কাছে দাবি। জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকায় যানজট সৃষ্টি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়ক প্রশস্ত করা হবে। মোড়ে যদি যানজট তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কেন্দ্রীয়ভাবে যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এক্সেল লোড কন্ট্রোল লোড স্টেশন স্থাপনের জন্য, সেখান থেকে এইটাকে অ্যাড্রেস করা যেতে পারে যে এটা যদি পরবর্তীতে ইম্প্রোভাইজেশনের জন্য প্রশস্তকরণের প্রয়োজন হয় তাহলে সেটা প্রশস্তকরণ করা। যানজট নিরসনে মাত্র 400 মিটার সড়ক প্রশস্তকরণে সড়ক বিভাগ খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। NTV নিউজ ডেস্ক। এই মুহূর্তে বিএনপির গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ব্রিফ করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 10 নভেম্বর অর্থাৎ কালকে রাতে, সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিত একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবটি হুবহু আপনাদেরকে অবহিত করা, আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি। রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত 17 অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান
ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এটা আমরা আবার বলছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গতরাতে দলের স্থায়ী কমিটির মিটিং শেষে আজ ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।